কাচকি মাছের বড়া। প্রিয় দর্শক, তাহলে চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। কাচকি মাছের বড়া। উপকরণ: কাচকি মাছ বাটা 1 কাপ, আলু পেস্ট 1 কাপ, পেঁয়াজ কিমা 2 টেবিল চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, কাঁচা মরিচ কুচি 2 টেবিল চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, ময়দা পরিমাণ মতো, ধনিয়া পাতা কুচি হাফ কাপ, তেল পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো কি কি থাকছে আমাদের এখনকার রেসিপিতে। খুব মজার একটা রেসিপি, কিন্তু আপা তুমি বলে দাও। কাচকি মাছের বড়া, কারণ কাচকি মাছের বড়াটা আমি বাচ্চাদের কথা ভেবেই এটা রেডি করেছি, কারণ বাচ্চাদের চোখের সমস্যা এখন খুব বেশি। তো আমরা যদি এই মাছটাকে ওদেরকে একটু বড়া তৈরি করে খাইয়ে দিই তাহলে খুব অনেক ভিটামিন এ পেয়ে যাবে। চুলাটা একটু জ্বালিয়ে দিই আপা। হ্যাঁ শিওর। অল্প তেলে ভাজবো, বেশি তেল দিব না আমি এখানে। চুলাটার আগুনটা একটু কমিয়ে রাখতে হবে। কাচকি মাছ একেবারেই পেস্ট করে নিতে হবে। এই দেখো, এখানে পুরো আমি পেস্ট করে নিয়েছি। কাঁচা কাচকি মাছই পেস্ট করতে হবে, চোখ টোক সব সহ। কিছুই ফেলা যাবে না। হ্যাঁ, বিশেষ করে মাছের চোখ বাচ্চাদের জন্য খুব দরকার। তার সাথে দিচ্ছি আলু। আলুটা একটা বাইন্ডারের কাজ করবে এখানে, সেই কারণে একটু স্টিকি হওয়ার জন্য। আর যেহেতু আমি বলেছি এটা আমি বাচ্চাদের কথা মাথায় রেখে করেছি, দিচ্ছি খুবই মিহি মানে কিমা করা তোমার পেঁয়াজ। প্রত্যেকটা জিনিস এখানে মিহি কুচি হতে হবে, কুচি কুচি করে কাটা। রসুন পেস্ট, আদা পেস্ট, হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচ, আমি কাঁচা মরিচটা এখানে বেশি ব্যবহার করব, দিচ্ছি একটু জিরার গুঁড়ো, দেব লবণ। বাইন্ডারের জন্য এখানে ময়দা ব্যবহার করছি। বড়াতে সাধারণত কিন্তু এই যে চালের গুঁড়ো বা ময়দাটা দিলে খুব ভালো হয়। অলমোস্ট আমার কিন্তু সব জিনিস হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে স্বাদটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। এবং আপা এটা কিন্তু চাইলে স্ন্যাক্স হিসেবে নেওয়া যায়, তাই না? বিকেলে এবং টিফিনেও কিন্তু দেওয়া যায়। বাচ্চাদের টিফিনে আমরা দিতে পারি সস দিয়ে। ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি, একটু শ্যালো ফ্রাই হবে। এবার সব একসাথে মাখিয়ে বড়ার মতো ভাজতে হবে। দেখো, বোঝাই যাচ্ছে না যেটা মাছ। এটা কাচকি মাছ, বোঝার উপায় নেই। যেহেতু আমি কাঁচা মাছটাকেই পেস্ট করে নিয়েছি। পেস্টটাও চাইলে আমরা কিন্তু ব্লেন্ডারে করতে পারি। অনেক মায়েরা আছে যারা বাচ্চাদেরকে ধরেও মাছ খাওয়াতে পারে না। আমার মনে হয় তারা এইভাবে যদি মাছটা খাওয়ায়, তাদের যে কি কমপ্লেইন। একটু তেল এখানে মিক্স করে নিলাম বানানোর জন্য। ব্যাস, এখন যেটা করব, যেহেতু আমি বলেছি এটা কিন্তু বড়া। হ্যাঁ, আবার অনেক মায়ের আছে মানে খুব কষ্ট করে বাচ্চাদেরকে মাছ খাওয়াতে পারে না। তারা যদি এই সিস্টেমটা ফলো করে, বুঝতেও পারবে না যে বাচ্চারা কাচকি মাছ খাচ্ছে, তাই না? কাচকি মাছের বড়া খাচ্ছে। জাস্ট বড়াটা হলো আমি এইভাবে দিয়ে দিব। আমরা পেঁয়াজ মানে গোল শেপ বানাই, অত শেপ টেপের দরকার নেই। জাস্ট বড়া কিন্তু বড়ার মতোই হয়। আবার চাইলে আমি ছোট ছোট করেও ভাজতে পারি, এরকম করেও ভাজতে পারি, কিন্তু বাচ্চারা খাবে। ডিপেন্ড করে আমার নিজের উপরে যে আমি কিভাবে ছোট ছোট বল সাইজ করেও কিন্তু দেওয়া যায়। হ্যাঁ, একদম চাইলে যদি মনে করি না বাচ্চাদের খাওয়াবো, আমি চাইলে গোল গোল করে শেপ করেও দিতে পারি। এই যে এই শেপটাও আসতে পারে। এখন পুরো ডিপেন্ড করে আমাদের উপরেই যে আমরা কি শেপটা দিতে চাচ্ছি। এবার আগুনটা একটু বাড়িয়ে দেব। বড়া ভাজা এটা একটা দিক ভালো করে হলে তারপর উল্টাতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাছ তো তেলে ভাজা খুব বেশি সময় কিন্তু লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। আমায় একটা টিস্যু দিও। কালারফুল করতে চাইলে একটু হলুদ বেশি দেওয়া যায়,
অবশ্য ভেজেই আমরা এটাকে ব্রাউন করে একটু ব্রাউন ফেলবো। হয়ে যাবে এমনি। হ্যাঁ, আমাদের কাচকি মাছের খুব চমৎকার একটা বড়া আমরা তৈরি করছি। আমার মনে হয় এর আগে মনে হয় না কেউ এরকম করে ট্রাই করেছে। বাচ্চাদের জন্য স্পেশাল এটা কিন্তু খুব চমৎকার। যারা মাছ খেতে চায় না তাদেরকে আমার মনে হয় এইভাবে যদি খাওয়ানো যায় অনেকটা নিউট্রিশন কিন্তু পাওয়া যাবে, ভিটামিন এ পাবে। দেখো হয়েই গেছে হয়ে গেছে কালার। এটা। আগুনটাকে একটু কমিয়ে একটু দেবো। কম করে ফেলি। হ্যাঁ আপু, আপনি যে বলছিলেন যে চাইলে হলুদ দেওয়া যেতে পারে, হলুদ ছাড়াই কিন্তু দেখেন খুব চমৎকার রং হ্যাঁ, আসছে। চমৎকার একটা গোল্ডেন ব্রাউন কালার এখানে চলে এসছে। ভাজার যে রংটা, আর কাচকি মাছ হতে কিন্তু সময় লাগে না, একদম ঝটপট হয়ে অল্প যায়। সময়ের মধ্যে এটা হয়ে যায়। ব্যাস, আমরা এবার আরেকটু আগুনটা বাড়িয়ে দিই, তাহলে আমার পুরোটাই হয়ে যাবে। তা আমরা কিন্তু চাইলে আমাদের মেনুতে এই রকম করে, যেমন কাচকি মাছ করতে পারি, তারপরে মলা ঢেলা যে মাছগুলো আছে সেগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ড করে, হ্যাঁ, কাটা হ্যাঁ। যেগুলো সফট থাকে সেটা দিয়ে বড়া যে কোনো তৈরি করে মাছকে খাওয়াতে মানে পারি। বোনটাকে ফেলে দিয়ে এরকম বড়ার মতো করা যায়। রুই মাছও খাওয়ানো রুই যায়। মাছ খাওয়া যায়, যে কোনো মাছই আসলে সেটাই। কাঁটা হয়ে ফেলে দিয়ে। গেছে। হ্যাঁ, তুলে নিচ্ছি আমি। অবশ্যই টিস্যু ইউজ করতে হবে। হ্যাঁ, বাড়তি অনেকটা তেল তেল চলে কিন্তু চলে যায়, অনেকটা। আমি এই জন্য টিস্যু প্লাস একটা চিমটা ব্যবহার করি, যে আমি যখন চিমটা দিয়ে তুলি তখনও কিন্তু অনেকটা তেল তেল রয়ে যায়। রয়ে যায় ওখানে। আমরা যদি চামচ দিয়ে তুলি, চামচের সাথেও কিন্তু হ্যাঁ। অনেকটা তেল আসে। তুলে নিলাম। তেলটাকে যত বাদ দেওয়া যায়, আমরা যখন আসলে হসপিটালে পেশেন্ট দেখি আমরা কিন্তু সারা দিনের জন্য চামচ হিসেবে কিন্তু তেলটাকে আমরা বলে দিই যে কত চামচ খাবে। তাই তবে যত তেলের কম আবার খাওয়া কিন্তু যায়। প্রয়োজনও প্রয়োজন আছে। আছে, কারণ এটা বডির টেম্পারেচারকে কিন্তু রেগুলেট করে। সো একদমই এই জন্য কিন্তু আমরা বাদ দিই যে কিছু পরিমাণ অয়েল অবশ্যই ইনটেক করতে হবে। হ্যাঁ, সেটাই। আবার অনেকে ভাবে যে আমি একদমই খাবো না, না না না, যে কিছু এবং আছে। আপা অনেকেই জানেন যারা নিজে নিজে আসলে বাসায় ডাইটিং হ্যাঁ, করে ফেলে, dieting দেখবেন যে disaster চুল বলে পড়ে ওটাকে। যাচ্ছে, নখ ভেঙে, যেটা বিকজ অফ কিন্তু ল্যাকিংস অফ নিউট্রিশন, এত বেশি ল্যাকিংস হয়ে যায়। একটু কালার দিলে ভালোই হ্যাঁ, লাগবে যেহেতু আমরা দেখতে। বারবার বলছি এটা বাচ্চারা খেতে পারবে, সো হ্যাঁ, একটু ডেকোরেশন করে বাচ্চাদের দিলে জিনিসটা একটু আগ্রহ decorative অনেক বেড়ে হওয়া যাবে। উচিত। আমি একটা এখানে জাস্ট টমেটোর ফুল দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল প্রিয় দর্শক, কাচকি মাছের বড়া। চলুন পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে একটি বাটিতে কাচকি মাছ বাটা, আলু পেস্ট, পেঁয়াজ কিমা, রসুন পেস্ট, আদা পেস্ট, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, জিরার গুঁড়া, লবণ, ময়দা, ধনিয়া পাতা কুচি ও তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন। এতে মশলা মাখানো কাচকি মাছের বাটা বড়া আকারে বানিয়ে একে একে তেলে ছেড়ে ভাজতে থাকুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের কাচকি মাছের বড়া।